প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি বর্তমান সময়ের ব্যাপক জনপ্রিয় স্মার্ট ওয়াচ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেই স্মার্ট ওয়াচটি হচ্ছে ওরাইমো ওয়াচ 5 লাইট। যে স্মার্ট ওয়াচটি রয়েছে, যে বর্তমান সময়ে তুমুল জনপ্রিয় একটি স্মার্ট ওয়াচ। তো আমি এটাকে আনবক্সিং করলাম না, সরাসরি ঘড়িটি দেখাচ্ছি। আমি এটি 3 মাস যাবত ব্যবহার করেছি। 3 মাস যাবত ব্যবহার করার পরে যে ফলাফল পেলাম, সেটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। এই স্মার্ট ওয়াচটি মূলত ব্যাটারির দিক থেকে সব থেকে ভালো। আমি অন্য স্মার্ট ওয়াচ গুলো ব্যবহার করে দেখেছিলাম, যেটাতে ব্যাটারি ব্যাকআপ কম পেয়েছিলাম। যার মধ্যে এই বাজেটের মধ্যে এই স্মার্ট ওয়াচটির দাম হচ্ছে 2000 টাকা, আর অফার প্রাইজে নিয়েছিলাম এটা আমি 1800 টাকায়। আর এটা আবার দারাজের স্টোর থেকেও পাওয়া যায়, ওরাইমোর যে স্টোর আছে দারাজে, সেখান থেকে পাওয়া যায় 1600 টাকার মধ্যে। তো আপনারা চাইলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারেন। তো আমি এটা ওরাইমোর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে 1850 টাকায় এটি কিনেছিলাম। তো এই স্মার্ট ওয়াচটিতে প্রথম যে বিষয়টি লক্ষ্য করা যায়, এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা। এটি আপনি যদি ফোনের সাথে কানেক্টেড রাখেন, তাহলে এটি 3 দিন বা 4 দিনের মতো আপনাকে ব্যাকআপ দিবে, যদি ফোনের সাথে 24 ঘন্টা কানেক্টেড রাখেন। আর যদি আপনি ফোনের কানেক্টেড ব্যতীত এমনি শুধু রাখেন স্মার্ট ওয়াচ হিসেবে বা ঘড়ি হিসেবে, তাহলে এটি প্রায় 15 থেকে 16 দিনের মতো ব্যাকআপ পাবেন। তো একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই স্মার্ট ওয়াচটিতে বলা ছিল, তাদের যে অফিসিয়াল ডিটেলস ছিল সেখানে বলা ছিল যে এটি ব্যাটারি ব্যাকআপ দিবে আপনাকে 7 দিন। যদি আপনি স্মার্টফোনের সাথে কানেক্টেড রাখেন, তাহলে আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে 7 দিন। আর আপনি যদি ফোনের সাথে কানেক্টেড না রাখেন, তাহলে আপনাকে প্রায় 28 দিন এটি ব্যাকআপ দিবে, ব্যাটারি ব্যাকআপ। তো আমি 28 দিন পাইনি, আমি পাইছি 15 দিনের মতো। 15 দিনের মতো পাইছি ফোন কানেক্টেড ব্যতীত, এবং ফোন কানেক্টেড সহ আমি পাইছি মাত্র 4 দিনের মতো। 4 দিন পুরোপুরি যায়নি, কিছু ঘন্টা কম গেছিল। এটির যে কলিং সিস্টেমটা রয়েছে, কলিং সিস্টেমটা মোটামুটি ভালো আছে। তবে অন্য সিস্টেম যেগুলো আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো শুধুমাত্র নোটিফিকেশন আসে আপনাকে শো করাবে, শুধু আপনি শো করতে পারবেন, এর বেশি কিছুই করতে পারবেন না। যেমন এখানে যদি দেখি আমরা মেসেজ, এই যে মেসেজ, এখানে আপনি সবকিছু দেখতে পাবেন। এখানে যে যা আছে, এই যে জিমেইলের মেসেজ হোক বা ফেসবুকের মেসেজ হোক বা হোয়াটসঅ্যাপের মেসেজ হোক, সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। শুধুমাত্র দেখতেই পাবেন, এর বেশি আপনি কিছু করতে পারবেন না। আর এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে, এখান থেকে কোনো রিপ্লাই হবে না বা রিপ্লাই করা যাবে না। আর গেল কলিং সিস্টেমটা আপনি এখান থেকে কল করতে পারবেন। অফলাইনে যে কল আছে মোবাইলে, সেটি আপনি করতে পারবেন এবং কল আপনি ধরতেও পারবেন। এটি সুন্দর করা যায়। আর যদি মেসেঞ্জারে কল আসে, তাহলে এখান থেকে কেটে দিতে হবে, আপনাকে ফোনে কানেক্ট করতে হবে, ফোন থেকে কথা বলতে হবে। আর এটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই ওরাইমোর যে হেলথ নামে একটি অ্যাপ আছে, সেই অ্যাপটি আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন গেল এর যে স্পোর্টস মোড গুলো রয়েছে, এইগুলোর ব্যাপারে। এইগুলো অবশ্য খারাপ না, ভালোই। আপনার হেলথ সাপোর্ট বলেন বা রানিং বলেন, ওয়াকিং টাইম বলেন, এটা খুব ভালো, খারাপ না। আপনার সবচেয়ে যেটি আমার কাছে একটু আনকমফোর্টেবল লেগেছে, সেটি হচ্ছে যে এটা ডিসপ্লে ডিউরেশনের যেই ব্যাপারটা আছে সেটা। এইটা যখন বন্ধ হয়ে যায়, এই ডিসপ্লেটা যখন বন্ধ হয়ে যায়, দেখেন কেমন লাগে। আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি, এটি 20 সেকেন্ড করা ছিল, 20 সেকেন্ড পরে এটা বন্ধ হয়ে যাবে। এটা সর্বোচ্চ টাইম হচ্ছে 20 সেকেন্ড। এখন দেখেন কেমন লাগতেছে। মনে হচ্ছে আপনার কাছে ঘড়ি আছে কিনা, মানে ঘড়িটা নষ্ট নাকি ভালো, এটা বোঝার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। একেবারে এতিমের মতো লাগতেছে একটা ঘড়ি। ঠিক আছে, এত টাকা দিয়ে একটা ঘড়ি আপনার হাতে থাকবে, কিন্তু ঘড়িটাতে আপনি দেখতে পাবেন না যদি এটা প্রেস না করেন, বা আপনি যদি ওয়াচ ফেস সেট না করেন, যে আপনার যেমন রাইস এন্ড ওয়াক আছে, আপনি মুখের দিকে তাকালেই আপনার এটা জ্বলে উঠবে, আবার এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা করা উচিত ছিল, এটা অলওয়েজ অন ডিসপ্লে করার দরকার ছিল, যেটা এইভাবে সবসময় দেখাবে। সবচেয়ে ভালো হতো যদি এই কাজটা তারা করতো এবং করতে পারতো এই ওয়াচটাতে। আর একটা বিষয় ছিল যে টিটিএফ ডিসপ্লে, এটা কিন্তু টিটিএফ ডিসপ্লে, এটা অ্যামোলেড করা যেত। তো এই বাজেটের মধ্যে অ্যামোলেড আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। টিটিএফটাই বেস্ট, খারাপ না। তবে ভালো হতো যদি টাইম ডিউরেশনটা ছিল, ডিসপ্লে যে ডিউরেশনটা আছে, এখান থেকে যদি দেখাই আপনাদের, এই যে ডিসপ্লে ডিউরেশন, এটা সর্বোচ্চ টাইম হচ্ছে 20 সেকেন্ড, সর্বনিম্ন হচ্ছে 5 সেকেন্ড। 20 সেকেন্ড হোক বা 5 সেকেন্ড হোক, আপনার এটা বন্ধ হবেই। এটা আপনার বেশিক্ষণ চলবে না।
এরপরে এটা একেবারে কালো হয়ে যায়, আর কিছু দেখা যায় না। আর রাতে যদি কোথাও ঘুরতে যান, হাতে ঘড়ি পরে, তখন আপনাকে এটা প্রেস করতে হবে, তারপরে এটা জ্বলবে। মানে মানুষকে বুঝাইতে হবে যে আপনার কাছে ঘড়ি আছে, এটা প্রেস করে তারপরে বুঝাইতে হবে যে আপনার কাছে ঘড়ি আছে বা টাইম দেখতে হবে আপনাকে। এটা অলওয়েজ অন ডিসপ্লে করলে সবচেয়ে ভালো হতো। এটা এইভাবে যে থাকে খুব খারাপ লাগে দেখতে, একেবারেই ভালো লাগে না, খুবই খারাপ লাগে। শুধু একটা ঘড়ি আছে এইটুকুই আর কি, এর বেশি কিছু না। আর সব মিলিয়ে মোটামুটি ভালো, বিশেষ করে যেটা ব্যাটারি ব্যাকআপটা এটা ভালো। আর হতাশ করেছে শুধুমাত্র এই ডিসপ্লে ডিউরেশনটাতেই। আর এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে বলতে পারেন কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ওয়াচ বিষয়ে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।